ভাবির দোকানের চাটা অনেক ফেমাস ফরিদপুরের ভিতরে। ভাবির দুধ চা আমি বিশ্বাস করি না। ভাবির দুধ চা একটু ঘনত্ব আছে, তারপর স্বর আছে। আরে বান্ধবী, দুধের ঘনত্ব হবে না, তুমি হাজার হলেও ভাবি দুধের চা খেতে এসেছো। ভাবির চা ভাবির হাতের। ভাবি দুধের চা মানে অতুলনীয়। যেমন নাম চায়ের দোকানের, সেরকম চায়ের স্বাদটাও ঠিক একই রকম। আরে ভাই, ভাবি দুধের চা না হয় যদি ভাই দুধের চা হতো তাহলে তার খাইতে আসতা না। সবার মুখে আমি কেন জানি চা আসলে শুনি ভাবির চা খেতে হবে, ভাবির চা খেতে যাব। তো আমিও ভাবতাম যে এমন কি আছে ভাবির চার মধ্যে যে আমরা আসলে কেন খাই নাই। আরে বান্ধবী, তুমি এ চা কেন খাবে? এ চা তো খাবে ছেলেরা, তোমরা তো খাবে ভাই দুধের চা। মজা কিন্তু অনেক মজা, অনেক মজা। আরে বান্ধবী, মজা হবে না হাজার হলেও ভাবি দুধের চা, মজা তো হবেই। চাওয়ালি দোকানে রইলে সকলে চা খেতে আসবে। চা অনেক বেশি করে দেই, সস্তা দামে দেই, কিন্তু অনেক বেশি অনেক মজা করে দেই। আপনারা যারাই আমার হাতে চা খেতে চান সকলে আসবেন। অবশ্যই একটা করে চিঠি নিয়ে আসবেন, চিরকুট। আমার ভীষণ পছন্দ, যদি একটা চিরকুট নিয়ে আসেন ফ্রিতে চা দিয়ে দেবো সকলকে। আপনারা আমার চায়ের দোকানে আসলে নিজেদের মন মতো চা খেতে পারবেন, যেভাবে আপনাদের ডিম্যান্ড সেভাবে আমি বানিয়ে দেবো। এটা উত্তরাতে আমার চায়ের দোকান আছে। যাক, শেষ পর্যন্ত সিঙ্গেল পোলাপান তো একটু বাঁচলো। যেটুকু পুষ্টির অভাব ছিল এখন থেকে আর পুষ্টির অভাব হবে না। আরে ভাই, বাসর ঘরে কি করে সেটা দেখা তোর এতই শখ যে সানসেট উঠে বসে রয়েছিস। আসলে ভাইরা মনে হয় সামনে বিয়ে করবো, তাই জন্য দেখতে চাচ্ছে যে বাসর ঘরে কি করে। আরে ভাই, চিন্তা করিস না, তোদের বই তোদেরকে শিখাইয়া দিবে। আরে ভাই, এরা কোন মূর্খের তাল? আমি তো কিছুই বুঝতেছি না। এদের জন্ম কি ঘরে হয়েছে না জঙ্গলে হয়েছে সেটা তো জানি না। আমরা হাজার কোটি মানুষ মিজানুর রহমান আজারিকে ভালোবাসি আল্লাহর জন্য। তোরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর যে তোরা আমাদের সুমকে পড়িস নাই। হে, কে বলছেন? আমি শরীফের গার্লফ্রেন্ড। শরীফ এখন কথা বলতে পারবে না, ও আইসিইউতে ভর্তি আছে। ও শিট, আজকে বাড়িতে কেউ নাই। আমি আয় পড়ছি, কত দূর নিয়ে যান? এই তো তোমাদের বাড়ির সামনে। আরে ভাই, মরা না হয় 2-3 ঘন্টা পরেই মরা যাবে। গার্লফ্রেন্ডের বাসায় কেউ নাই, এই সুযোগ কি মিস করা যাবে? চা খাও, ভাল লাগবো। রাত 2টা বাজে, ঘুমাও না কেন? তুমি তো আবার অসুস্থ হয়ে পড়বা। তুমি অসুস্থ থাকলে আমি কি ঘুমাইতে পারি? আরে বান্ধবী, এক বদনা চা খাওয়া দেখে সুস্থ হবে? একদম চা খাও, তাহলে সুস্থ হয়ে যাবে। বন্ধুরা, তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার সাথে কথা বলতে চাও, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিবা। আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই ফলো দিবা প্লিজ। বন্ধুরা, তোমরা যারা এখনো লো বাজেটের বেস্টার বিস্টকে দেখো না, তারা এখনো দেখে নাও। আমি পেরেছি, আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ। বাপরে, কত উঁচুতে আছি! আমার খুব ভয়ও লাগছে। আমার নিচে তাকালে হবে না, শরীর খারাপ হয়ে যেতে পারে, ভয় লাগছে আমার। আসলে ভাইয়ের এখন বাজেট কম, তো তাই পেজে উঠে কন্টেন্ট বাড়াচ্ছে। যখন বাজেট বাড়বে তখন বুঝ করে পাই উঠে কন্টেন্ট বাড়াবে। মিজানুর রহমান আজহারি হুজুরের দিন শেষে ফিরে কামেল মুজাদ্দিদে আলফেসানি, এ যুগের আমিরুল মুমিনিন, তরুণদের আইডল, উদীয়মান তরুণ বক্তা, 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে বিশ্ব রেকর্ড করনেওয়ালা, মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্জনকারী হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা শামীম উদ্দিন ওসমান নারায়ণগঞ্জি সাহেব। আরে ভাই, এটা কোনো কথা হলো? যে বক্তা মাঠে নেমে গেল, সব বক্তার ভাতে তো মেরে দিল। হ্যালো আম্মু,
শ্বশুর বাড়ি সবাই আমারে বলতাছে মুখ ধুইয়া ডাইনিং এ যাইতে ফ্রেশ হইয়া। এখন আমি কি করি বলো? হ্যাঁ, মুখ ধুইলে কি হবে আমার? তোমারে বলছিলাম আমারে দেখানোর সময় মেকআপ করে দেখাইতে না। এখন আম্মু আমি জানি না আমার কি হইব, তুমি তাড়াতাড়ি আসো আম্মু। আমি পারবো না, না আম্মু আমি পারবো না। আরে বান্ধবী, খবরদার মুখ দিও না, তাহলে কিন্তু সবাই মনে করবে বাড়ির কাজের মেয়ে। কি বালের বেস্ট ফ্রেন্ড তুই? একটা মেয়ে পটে দিতে পারিস না? আমার সুমিকে আমার নামে উল্টা পাল্টা বলে ভাঙিয়ে দিয়েছিস তুই। ওটা আমার মা হয়। তো কি হয়েছে? মেয়ে তো। বন্ধুরা, তোমরা এখন চিন্তা করো ভাইদের অবস্থা কত নিচে নেমে গেছে যে বান্ধবীর মায়ের সাথে প্রেম করতে চাচ্ছে। हाय हाय इतना सुकून। আরে বান্ধবী, তোমরা যদি হও ট্রাফিক পুলিশ, তাহলে ছেলেরা মামলা খাওয়ার ভয়ে না, মামলা খাওয়ার জন্যই আর আসবে। কুত্তাগুলো খুব সুখী। ওই যে দেখছো, ওই যে কত সুন্দর একটা প্লেসে বয়ে আছে, দেয়া যায় না জুম বাড়ি দিতে হবে, খুব সুন্দর। বন্ধুরা, এই শীতের রাত জেগে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, একটা সাবস্ক্রাইব কি করা যায় না? প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দাও না। আমি শান্তি খুঁজি আর দুঃখ আমারে খুঁজে। আরে ভাই, তোর যে অবস্থা, তুই শান্তিকে না খুঁজে শান্তির বাঁকে খোঁজ, পারলেও পাইতে পারিস। আমারে যদি মাইরা হলা তো আমি আতঙ্কের আরেক নাম না কয়ে ছাড়তাম না। আতঙ্কের আরেক নাম আমি কয়ে লাইতাম, তাক কইতাম না। এমদাদুল ভাই। আরে ভাই, তোর যে বয়স, তুই স্পিরিট খাস কেন? স্পিরিট খাই এইভাবে মাতলামো করিস, তাহলে মদ খেলে কি করবে? হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম। আরে ভাই, কথা কিন্তু তুই এক সাইড ঠিকই বলেছিস, মানুষ এখন আসলেই বুঝে গেছে। ভালোবাসা কি অপরাধ? ভালোবাসা কি অপরাধ? ভালোবাসা কি অপরাধ? তোরে মন থেকে ভালোবাসছি, ডে আমার ভুল। কষ্ট দিলে গেলি গে আমার মনে। কি অপরাধ আছিন? কি অপরাধ আছিন? কি ক্ষতি করছি তোর? মন থেকে ভালোবাসছি, কি অপরাধ করছি? বেমানি করলে কে? কি ক্ষতি করছি তোর? নিজের গালো নিজে কেন জুতা দা বাড়িতাছি? কেন 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 জুতা দা বাড়িতাছি? কি ক্ষতি করছি? মন থেকে ভালোবাসছি, কি ডই অপরাধ? কেন আমার জীবন নষ্ট করলি? কেন আমার নিজে গালো জুতা দা বাড়িতাছি? কেন একটু কইবি? ভাইরে ভাই, তুই এইভাবে আমার বান্ধবীকে ছেড়ে দিতে পারলে দেখ এখন কিভাবে জুতার বেড়ে খাচ্ছে। এত বড় খাটটা করাম কি? বাপের কইলাম একটা বিয়ে করাই দাও, বিয়ে করাই দাও, দিল না। এত বেলা সবজি লাগাই দিল, সবজি হইব আরেক খাই দামি দাম, সবজি হইলে আমি খাই আরো ভাই। বন্ধুরা, টেকনিকটা শিখে রাখো। তোমরা যারা বাড়িতে বিয়ের কথা বলতে পারতেছো না, তারা বিছনার পাশে এইভাবে গাছ লাগাও, তাহলে দেখবে বাড়ির থেকে এমনিই বিয়ে দিয়ে দিবে। তুই তোর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলিস? হ্যাঁ, তারপর কি হলো? আমি ওকে বললাম ওর বন্ধুর সাথে তোর একটু সেটিং করিয়ে দিতে। তাহলে ঠিক আছে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ